ঢাকা মেডিকেলে হামলা মারধরের প্রতিবাদে দুপুর ২টা থেকে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরো তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, চিকিৎসকরা আর কি দাবি জানিয়েছেন এবং কর্মবিরতির কারণে বেশ কয়েকটি ওয়ার্ডের চিকিৎসা সেবা তো বন্ধ আছে, রোগীদের ভোগান্তি হচ্ছে কিনা আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা মেডিকেলের যে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, তারকে কেন্দ্র করে কিন্তু ভিতরে যে আন্দোলন করছে চিকিৎসকরা, তারা কিন্তু বৈঠক করেছে। বৈঠক শেষে কিন্তু পরিচালক কথা না বললেও বলেছেন এখানকার যে আসলে আন্দোলনরত চিকিৎসকরা তারা আসলে তিনটি প্রাথমিকভাবে তারা যে আসলে যাদের ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং স্বাস্থ্য পুলিশের দাবি করেছেন। এছাড়াও কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত বিচারের দাবি সহ ২টা দিকে তারা গণজমায়েত করবে এবং আজকে ২টা থেকে কিন্তু তারা কর্মবিরতিতে যাচ্ছে পুরো দেশ। তো এই নিয়ে কিন্তু আসলে স্বাভাবিকভাবে যে আসলে চিকিৎসার যে একটা প্রতিদিনের মতো যে একটা কার্যক্রম ছিল সেটা কিছুটা ব্যাহত হচ্ছে। আসলে ২টার পরবর্তী সময় আসলে বিস্তারিত জানা যাবে আসলে তারা পরবর্তী কি কর্মসূচি দিবে। আর হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো কথা বলেনি, তিনি আসলে ভিতরে এখনো তাদের সঙ্গে বৈঠক করছেন। এই মুহূর্তে আমি আসলে কি কারণে আমরা জানি যে সকাল থেকে কিন্তু কর্মবিরতিতে রয়েছেন ডাক্তাররা, তাদের একজন চিকিৎসকের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে তাদের কর্মবিরতিতে যাওয়ার কারণ কি এবং আগামীতে তাদের কি কর্মসূচি আছে। আপনাকে স্বাগত আমাদের সাথে যোগদান হওয়ার জন্য। আসলে বলবেন কি আসলে কি কারণে আপনারা কর্মবিরতিতে যাচ্ছেন? আমি প্রথমে এখানে একটা কারেকশন বলতে চাই যে কর্মবিরতি কিন্তু আমরা এখনো শুরু করিনি। অনলি ইমার্জেন্সি সেবাটা বন্ধ রাখা হয়েছে, বাট পুরো হসপিটাল কিন্তু চলছে। আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট চলছে, অন্যান্য ডিপার্টমেন্টের ভেতরে যে পেশেন্টরা ভর্তি আছে তাদের সকল ট্রিটমেন্ট চলছে। আর যে আলটিমেটামটা দেওয়া হয়েছে তারপরে সেটা যদি না মানা হয়, একজন ডক্টরের বেসিক নিড, তার সিকিউরিটি যদি না থাকে, তাহলে আমি কোন আশায় আমার হসপিটালে আমি কাজ করব। এখানে অনেক কষ্ট করে প্রত্যেকটা ডক্টরকে কাজ করতে হয়। এখানে কোনো ধরনের ফ্যাসিলিটিস কারোর জন্যই থাকে না। আপনারা জানেন যে ২টার পরে যে আপনারা একটি কর্মসূচি গণজমায়েতের ঘোষণা দিয়েছেন, সেখানে আসলে কি ধরনের ঘোষণা আসতে পারে? সেটা হচ্ছে আমাদের তো মিটিং চলছে স্যারদের কাছে। আমাদের চাওয়া পাওয়া কিন্তু বেসিক, আমাদের সিকিউরিটি দিতে হবে, দ্যাটস ইট। এটার থেকে আমরা কিন্তু টাকা চাচ্ছি না, আমরা কিন্তু আমাদের বেতন বাড়ানোর কোনো কিছু বলছি। জি সামিয়া, যেমনটি শুনছিলেন তিনি কিন্তু আসলে যারা আসলে হসপিটালে যেখানে কাজ করবেন তারা কিন্তু রোগী সহ যারা হসপিটাল কর্তৃপক্ষ আছে, ডাক্তার, চিকিৎসক, নার্স, তারা প্রত্যেকেই কিন্তু একটি নিরাপত্তা চাচ্ছে এবং আলাদাভাবে দেখুন স্বতন্ত্রভাবে একটু স্বাস্থ্য সুরক্ষা আইন সহ আলাদাভাবে স্বতন্ত্র পুলিশও তারা দাবি করেছেন। পাশাপাশি হয়তো ২টার পরেও যে জমায়েত হবে সেখানে হয়তো আরও বেশি করে আমরা জানাতে পারবো আপনাকে। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে আমার কাছে এই অবস্থা। নাজিম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।